আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো ইয়াসিন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চাচা, একটা কথা জানতে চাইছিলাম। বলো ইয়াসিন, কি কথা জানতে চাইছিলা? চাচা, ইসলামিক দল যদি ক্ষমতা আহে, তাই কি জিনিসপত্রের দাম কমবো? খুব সুন্দর একটা প্রশ্ন করছো ইয়াসিন। আসলেই ইসলামিক দল ক্ষমতায় আসলেই যে জিনিসের দাম কমবো এইরকম চিন্তা ভাবনা করা যাব না, যদি না তারা শরিয়া আইন চালু না করে। যদি শরিয়া আইন চালু করে তাহলে যে কোনো দলেরই জিনিসপত্র কেন, যে কোনো জিনিসেরই দাম কমানো সম্ভব। তোমাকে আমি একটা হিসাব দেখাই। এই যে মনে করো দোকানে যে সাবানটা দেখতেছো, এই সাবানটা একটা কোম্পানি তৈরি করে। এই কোম্পানি মনে করো এই সাবানটা খরচ করে 10 টাকা, আর এই সাবানটার ব্যাট দেয় 5 টাকা, তাহলে মোট কত টাকা হলো? 15 টাকা। আর হচ্ছে এই কোম্পানি এই সাবান থেকে লাভ নিব 5 টাকা, তাহলে এটার দাম কত হলো? 20 টাকা। তখন এই কোম্পানি এটার মূল্য দিব 20 টাকা। তখন তোমরা সবাই এই 20 টাকায় এই সাবানটা তোমরা কিনতে পারবা। এখন যদি এই 20 টাকার মধ্যে আদার সাইডের থেকে মানে অন্য অন্য সাইডের থেকে লোকজন আইসা যদি চাঁদা নেয়, খরচের চেয়েও যদি গেলে চাঁদা বেশি নেয়, দেখা যাইতেছে এখানে কিছু টাকা ওইখানে কিছু টাকা চাঁদা দেওয়া লাগে, এইভাবে চাঁদা দিতে হয় 50 টাকা একটা সাবানের পিছনে খরচ করে দিলে। 50 টাকা আর হইতাছে 20 টাকা, দাম পড়লো কত? 70 টাকা। তারপরে কি করে এই কোম্পানি? তার কিন্তু লাভ 5 টাকাই। সে এই 50 টাকা, যে 50 টাকা চাঁদা দিতে হয়, 50 টাকা এই 20 টাকার মধ্যে যোগ করে দেয়। এরপর এটার মূল্য হয় 70 টাকা। 70 টাকা হিসাবে সে বাজারে ছেড়ে দেয়। এটার ভর্তুকিটা দিল কে? আমি তুমি ভর্তুকি দিতেছি। যদি শরিয়া আইন চালু হয়, চাঁদাবাজ চুরি করলে, চাঁদাবাজি করলে তার হাতের কবজি থাকবো না, তাহলে কিন্তু কেউ সাহস পাবো না এই কাজ করার জন্য। তখনই এই জিনিসপত্রের দাম ওই যে 20 টাকা মূল্য যে যে মালিক দিল, যে খরচটা পড়লো, এই 20 টাকাই থাকবে, 70 টাকার হবো না। তখন সে চাঁদা না দেওয়ার কারণে 20 টাকা রেটে এই সাবানটা ছাড়া দিব। আর তার জন্য অবশ্যই শরিয়া আইনের দরকার। মন গড়া আইন করে কোনোদিনও কোনো কিছুই ভালো হয় না। যে কোনো দলই আসুক না কেন, যদি শরিয়া আইন মোতাবেক তারা দেশ চালায়, অবশ্যই মানুষ শান্তিতে থাক। যদি কারো একটা জিনিস এই রাস্তার মধ্যে পড়ে থাকে, তাহলে কেউ ওইটা উঠায় নিবার সাহস পাবো না। আর যদি মন গড়া আইন চালু করে, তাহলে চোর দিন দিন বাড়তেই থাকবো, এরকম জিনিসপত্রের দাম বাড়তেই থাকবে। সেটা যেই দলেরই হোক, ইসলামিক দল হোক আর ইসলামিক দল ছাড়াই হোক, শরিয়া আইন চালু না করা পর্যন্ত কোনো দিনও দেশের ভালো হবে না। আর এটা একমাত্র ইসলামিক দলের মধ্যে সম্ভব, কারণ শরিয়া আইন চালু করতে গেলে ওই শরিয়ার সম্পর্কে তার জ্ঞান থাকা লাগবে। আর এটা জেনারেলের ভিতরে এরকম জ্ঞান তাদের ভিতরে অতটা নাই। এরকম মনে করো একটা বাজারের মধ্যে যদি কোনো একজন বিক্রেতা, যেমন সবজি বিক্রি করে, একজনের শাক বিক্রি করতে নিয়ে বসছে, তার যদি কালে ওইখানে 100 টাকার শাক নিয়ে বসে, ওইখানে যদি কালে 20 টাকা দিতে হয়, তাহলে কি করতে হবে? সে 120 টাকা ওই শাকের থেকে উঠানোর চেষ্টা করবো। তার মানে কি, সব মিলাইয়া দেখা যাইতেছে এটা আমাদের পকেট থেকে যাইতেছে, মানে পাবলিকের পকেট থেকে। তুমি কি হিসাবটা বুঝতে পারছো? আর এটা ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের ইসলামিক দলের প্রয়োজন। ইসলামিক দল ছাড়া কোনোভাবেই সম্ভব না শরিয়া আইন চালু করার জন্য। বুঝতে পারছো কি ইয়াসিন? হ চাচা, বুঝবার পারছি, কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে। বলো ইয়াসিন, আর কি প্রশ্ন করবা? চাচা, ইসলামিক দল কি বাইরের থেকে কোনো অনুদান আনতে পারবো? খুব সুন্দর প্রশ্ন করেছো আরেকটি ইয়াসিন। শোনো তাহলে, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এই ব্যাপারে কিছু তোমাকে বলি, তাহলে তুমি সব বুঝতে পারবা। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কিন্তু ইহুদি নাসার, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা কিন্তু সবাই এক নামে আলামিন নামে চিনত, এবং তারাই তাকে আলামিন নাম দিয়েছিল। আর তার কাছে কিন্তু তাদের অর্থ, অনেক জিনিসপত্র তার কাছে রাখার জন্য দিত, কারণ সে বিশ্বস্ত লোক ছিল। কারণ হইতেছে সে কারো জিনিস মাইরা খায় না, আর কারো কোনো ক্ষতি হবে না, এটা সবাই জানতো, যে তার দ্বারাই কোনো ধরনের কারো কোনো সমস্যা হবো না। এটা জানার পরে বিভিন্ন ধর্মের লোকেরা কিন্তু তার কাছে অনেক কিছু আমানত রাখ। শুধু তাই না, বিভিন্ন জায়গা থেকে ব্যবসার জন্য,
বিভিন্ন কাজে অনেক অফার আসে, কারণ এইরকম বিশ্বস্ত লোক কিন্তু পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কারো কাছে বলে নাই যে তোমরা আমার কাছে টাকা রাখো, ধন দৌলত জমা রাখো। আর কারো কাছে ব্যবসার জন্য বা বিভিন্ন জায়গায় সে কিন্তু এইভাবে কারো কাছ থেকে কিছু চাই আনে নাই। তার কাছে সবাই আসো সে সৎ বলে, তার কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই। কারণ একটাই, উনি ছিলেন সৎ মানুষ, পরহেজগার মানুষ। কারণ মক্কার লোকেরা কিন্তু তাকে খুব বিশ্বাস করতো বিদায়ী তার কাছে সবাই আসত, তার কিন্তু কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় নাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? মানে হলো, তুমি যদি সৎ থাকো, তোমার কোনো জায়গার থেকে অনুদানের জন্য ঘুরতে হবে না, সবাই তোমার কাছে আসবো। আর তুমি যদি অসৎ থাকো, তুমি মানুষের কাছে ধন্না দিবা, কিন্তু তোমার কাছে কেউ দিতে চাইবো না, সেটা দেশের ভিতরেই হোক আর দেশের বাহিরেই হোক। মনে করো একটা ব্যবসায়িক যে কোনো ধরনের সে ব্যবসা করে, ওই ব্যবসায়িক যদি সৎ থাকে, তাহলে ওনার সাথে যারা ব্যবসা করব তারা কিন্তু নিশ্চিন্তায় নির্দ্বিধায় তার কাছে টাকা আদান প্রদান করব, এবং তার সাথে টাকা লেনদেন করতে কোনো ভয় থাকবে না, এটা দেশে হোক আর বাইরে হোক। সেই কারণেই আমাদের সৎ ব্যক্তির প্রয়োজন। এখন তুমি সৎ ব্যক্তি কোথায় পাবে? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরুদ্ধে থাকে তারা কি সৎ? যারা আল্লাহর বিধিবিধান দেওয়ার সত্ত্বেও নিজের মন গড়া নিয়মে দেশ চালায় তারা কি সৎ? এখন তুমি যদি সৎ ব্যক্তি খুঁজতে যাও, তাহলে অবশ্যই যারা সৃষ্টিকর্তার আইন মানতে চায়। এখন তোমার খুঁজতে হবে কে আসলেই আল্লাহর দিন, আল্লাহর দেওয়া আইন প্রতিষ্ঠা করতে চায়। সে যেই দলেরই হোক, সেই দলেই তোমার ভোট দেওয়া উচিত। শোনো, আমাদের দেশে যদি কালে একটা আইন শুধু চালু করে, সেটা হলো চুরি করলে, ঘুষ, সন্ত্রাসী এগুলো করলে একটা আইনই হাতের কবজি থাকবে না, সব পানির মতো সোজা হয়ে যাবে। বুঝতে পারলে ইয়াসিন? হ চাচা, আগে তো এইভাবে ভাবি নাই, কথা তো সত্য।